আজকে সকালে বাজারে গিয়েছিলাম, যাওয়ার সময় দেখতে পেলাম রাস্তার পাশে এক লোক দাঁড়িয়ে এই বাচ্চাগুলো বিক্রি করছে। বাচ্চাগুলো মূলত টাইগার মুরগির ছোট নবজাতক বাচ্চা, ১-২ দিন বয়স হবে। তো ৫ পিস বাচ্চা আমি কিনে আনছি। অনেকেই দেখছি নিতে আসে ২-১ পিস, আমি ৫ পিস নিয়ে আসছি। বাচ্চাগুলোর দাম হলো ৩০ টাকা পিস, ১৫০ টাকা দিয়ে আমি ৫ পিস বাচ্চা কিনেছি। বাচ্চাগুলোর সাথে হালকা পরিমাণে একটু খাবার দিয়েছিল। তো এখন বাচ্চাগুলো আমি বাসায় আনলাম, দেখবো যে আমার দেশি মুরগি যেটা কুচে বসেছে সেটা সন্তান হিসেবে গ্রহণ করে কিনা বাচ্চাগুলোকে, আর বাচ্চাগুলো মা হিসেবে গ্রহণ করে কিনা বা মা মনে করে যায় কিনা। তো আমি বারান্দায় গিয়ে দেখব এই বাচ্চাগুলোকে, আর একটা পাত্র আছে সেখানে এই বাচ্চাগুলো রেখে দেবো, দেখবো এরা মায়ের নিচে যায় কিনা বা আমার কালো দেশি মুরগিটা সন্তান হিসেবে গ্রহণ করে কিনা। তো সেটা দেখার জন্য অপেক্ষায় থাকুন সবাই, আর ভিডিওটা ভালো লাগলে সবাই একটা লাইক করে দেবেন, আর পুরো ভিডিওটা দেখে তারপর কমেন্ট করার অনুরোধ রইল। দেখুন এই ৫টা বাচ্চা কিন্তু খুবই সুন্দর আর খুবই স্বাস্থ্যবান। এই হাঁড়িটার মধ্যে আমি একটা কাপড় বিছিয়ে দিয়েছি। এখন এই বাচ্চাগুলোকে রেখে দেবো আর দেশি মুরগিটার কাছে নিয়ে যাব, দেখব দেশি মুরগিটার রিয়াকশন কী। তো প্রথমে এই বাচ্চাটাকে আমি নিলাম, এরপর এই বাচ্চাটাকে, তারপর এই বাচ্চাটাকে, এরপর এই কালো বাচ্চাটাকে নিলাম। তো দেখুন এগুলো কিন্তু নেমে যাচ্ছে। এই বাচ্চাটার ক্ষুধা লেগেছে, যার কারণে বাচ্চাটা খাচ্ছে। তো মোট 5টা বাচ্চা আছে, দেখি রিয়াকশন। ওটা তো নেমে যাচ্ছে, বাচ্চাগুলোকে তার দিকে কিনা দেখি। Oh my God! মনে হচ্ছে বাচ্চাগুলোকে গ্রহণ করবে না, কারণ ইতিমধ্যে দেখতে পেয়েছেন বাচ্চাগুলোকে ঠুকুর দেওয়ার জন্য ও অ্যাগ্রেসিভ হয়ে গেছে। মনে হচ্ছে বাচ্চাগুলোকে রিজেক্ট করে দেবে। তো যাই হোক, দেখা যাক কী হয়। আর একটু দেখবো, একটু অবজারভেশন করে রাখবো। বাচ্চাগুলো নিচে পড়ে গেছে এই যে খাবারের জন্য। এবং বাচ্চাগুলো বেশ হেলদি আছে, দেখুন কীভাবে উপর থেকে পড়ছে নিচে, তারপর খাবারের জন্য কীরকম করছে। এই বাচ্চা আমার এখানে জুম্মার আজান দিছে, তো একটু পরে আমি এগুলো পরিষ্কার করে তারপর গোসল করে নামাজ পড়তে যাব। বাচ্চাগুলোকে আমি এখানে রেখে দেবো একটা কিছু দিয়ে ডেকে। যদি এই মুরগিটা মা হিসেবে গ্রহণ না করে, মনে হচ্ছে গ্রহণ করবে না, কারণ অন্যের বাচ্চা কেউ গ্রহণ করবে না। নিজের ডিম থেকে তা দিয়ে ফুটে সেই বাচ্চার প্রতি মায়া থাকে বেশি, আর এরকম অন্যের বাচ্চা কিন্তু বেশি মায়া থাকবে না। তো যাই হোক, বাচ্চাগুলোকে আমি একটু পর সরিয়ে দেবো। তো কিছুক্ষণ পর আমি একটু অবজারভেশন করে তারপর সরিয়ে দেবো। টাইগার মুরগির এই ছোটো ছোটো বাচ্চাগুলো আমি এই দেশি মুরগিটার কাছে দিয়ে দিলাম, দেখলাম হালকা পরিমাণে এদেরকে ঠোকর দিচ্ছে, তারপরেও তেমনটা ঠোকরাচ্ছে না। দেখি মা হিসেবে গ্রহণ করে কিনা। যদি গ্রহণ না করে তাহলে এদেরকে আমি আলাদাভাবে পালতে হবে, আলাদাভাবে একটু ব্রুডিংয়ের ব্যবস্থা করে দিতে হবে, যাতে বাচ্চাগুলো তাপ পায়। আর তাপ পেলে কিন্তু বাচ্চাগুলো খুব দ্রুত বড় হয়ে যাবে, মানে পালক গজিয়ে যাবে তাটা পেলে। আর তা না পেলে কিন্তু বাচ্চা সহজে পালক গজাতে চায় না। তো যাই হোক, এখন একটু আমি অবজারভেশন করে দেখবো, এরপর এগুলো আমি ক্লিন করে তারপর নামাজ পড়তে চলে যাব, কারণ এখন আজান দিয়ে দিয়েছে আর আজকে শুক্রবার। এখানেও একটু ছাড়ার ইচ্ছা আছে, কারণ এখানে কিন্তু প্রচুর পরিমাণে খাবার আছে। 2টা বাচ্চা আরাম পেয়ে ঘুমিয়ে গেছে, দেখুন এইমাত্র একটা ঠোকর দিল। তো এই যে দেশি মুরগি যে জোরে জোরে ঠোকর দেয়, এরকম করে কিন্তু আমার অনেক বছর আগে আমি 2টা মুরগি পেলেছিলাম। তো ছোটো ছোটো বাচ্চা এনেছিলাম, তো সেই বাচ্চাগুলোই আমার এখানে তখন একটা মাত্র খাঁচা ছিল, আর খাঁচাতে একটা মোরগ ছিল আর একটা মুরগি। তো সেই মোরগটা এই ছোটো একটা বাচ্চাটাকে এত জোরে ঠুকুর দিয়েছে, এরপরে দেখি বাচ্চাটা অসুস্থ হয়ে গেছে আর পাখা ঝুলে এরপর মারা গেছে। আর একটা বাচ্চা ছিল, সেটাই হলো সোনালী মুরগি। তো সোনালী মুরগি বেশ বড় হয়েছিল আর অনেক ডিম পেড়েছিল। তো এই 2025 সালের এই জানুয়ারি মাসে সোনালী মুরগিটা মারা গেল, তো এরকম ঠুকুরের কারণে। আর বাচ্চাগুলোকে আমি আলাদা করে রেখে দেবো, এটার কাছে দেওয়া ঠিক হবে না, এটা ঠুকুর দিয়ে মেরে ফেলবে। বাচ্চাগুলোকে আমি আলাদাভাবে ব্রুডিং করবো, এটা স্যার দেবো না, মেরে ফেলবে ঠুকুর দিয়ে। টাইগার মুরগির বাচ্চাগুলোকে আমি নিচে রেখে দিয়েছি, দেখুন কত সুন্দর করে এরা খাচ্ছে। টাইগার মুরগির বাচ্চাগুলোর জন্য আমি একটু পানির ব্যবস্থা করে দিয়েছি, দেখুন এই যে বোতলের মুখার মধ্যে অল্প পরিমাণ পানি নিয়েছি।
এই ছোট এটা কিন্তু সামান্য একটু পানি খাবে, বেশি কিন্তু পানি খায় না। তো দেখি পানি খায় কিনা, দিয়ে রাখলাম ওদের এখানে।